হ্যালো এভরিওয়ান, আমি শেখ মোশারফ এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। একটি ভিডিও ক্রিয়েট করার আগে আপনাকে অবশ্যই একটি টাইটেল নির্বাচন করতে হবে। আপনি যেই টাইটেলের উপর ভিডিও বানাবেন সেই টাইটেলটির সার্চ ভলিউম, কম্পিটিশন লেভেল এবং ওভারঅল স্কোর এইসব দেখে তারপর যদি আপনি একটি টাইটেল নির্বাচন করেন, আই হোপ সেই ভিডিওটি আপনার সার্চ রেজাল্টে আসবে, আপনার সাজেস্টেড ফিডে আসবে এবং সেই ভিডিওটি আপনার ইউটিউবে র্যাঙ্ক করতে পারে। একটি ভিডিও বানানোর আগে অবশ্যই আপনাকে একটি সার্চেবল টপিকের উপর ভিডিও বানাতে হবে। আবার সেই ভিডিওতে আপনি যখন ট্যাগ সেকশনে ট্যাগ বসাবেন, সেই ট্যাগগুলোর ওভারঅল স্কোর যদি আপনি চেক করতে পারেন যে কত ওভারঅল স্কোর হলে আপনার ভিডিওটি আপনার সেই ট্যাগের উপর মানুষ সার্চ করতে পারে, তাহলে তো আরও বেশি ভালো হয়। সেই জন্য আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অ্যাপ্লিকেশান। যে অ্যাপ্লিকেশানটি যদি আপনি ইউজ করেন এবং ইট ইস ইউটিউব সার্টিফাইড, মানে এটা শুধু ইউটিউব ভিডিওকে এসইও করার জন্যই বানিয়েছে। এবং এমনকি ইউটিউবে যতগুলো ইউটিউবার সাকসেসফুল হয়েছেন তারা অবশ্যই এই অ্যাপ্লিকেশনটি তারা ব্যবহার করেছেন, যার ফলে তাদের ভিডিও র্যাঙ্ক করেছে এবং ভিডিও ভাইরালও হয়েছে। আমি আমার দুইটা ভিডিওকে র্যাঙ্ক করাতে পেরেছি, একটি ভিডিওতে 15K ভিউজ এবং আরেকটি ভিডিওতে 12,000 প্লাস ভিউজ। সো আমি এই দুইটা ভিডিওকে এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমেই কিন্তু র্যাঙ্ক করাতে পেরেছি, কারণ আমি আসলে জানতে পেরেছি কোন কিওয়ার্ডগুলো বসাতে পারলে সেই ভিডিওটি সার্চেবল হবে, সাজেস্টেড ফিরে যাবে। সো যার ফলে আমি সেই দুইটা ভিডিওকে র্যাঙ্ক করাতে পেরেছি। তো আজকের এই ভিডিওতে আপনাদের জন্য এমন একটি অ্যাপ্লিকেশন নিয়ে এসেছি, যেই অ্যাপ্লিকেশনটি যদি আপনি ব্যবহার করেন আপনার ভিডিওকে আপনি 100% এসইও করতে পারবেন। এর ফলে কিন্তু আপনার ভিডিওটি র্যাঙ্ক করতে পারে ইউটিউবে অথবা ভাইরাল হতে পারে। এই অ্যাপসটির নাম হচ্ছে VidIQ। এটা ইউটিউব সার্টিফাইড। এটি আমিও ব্যবহার করি, আপনারা জানেন, এবং যতগুলো ইউটিউবার অলরেডি সাকসেসফুল হয়েছেন ইউটিউবে তারাও এই অ্যাপ্লিকেশনটির সাহায্য নিয়েছে। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে এই VidIQ অ্যাপ্লিকেশনটি সঠিক নিয়মে ব্যবহার করতে হয় এবং ইউটিউব ভিডিওকে 100% এসইও করতে হয়। সো ভিডিওটি ভেরি ইন্টারেস্টিং হতে চলেছে একজন নতুন ইউটিউবারের ক্ষেত্রে। আই হোপ এই ভিডিওটি অনেক কাজে আসবে আপনাদের। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে চলুন স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিই কিভাবে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মোবাইল স্ক্রিনে আসার পর দেখতে পাচ্ছেন প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিতে আমি চলে এসেছি। তারপর এখানে সার্চ বারে ক্লিক করবেন, এখানে সার্চ করবেন VidIQ লিখে। VidIQ লিখে সার্চ করলেই প্রথমেই এই অ্যাপটি চলে আসবে। এটাই হচ্ছে VidIQ ফর ইউটিউব ভিডিওকে এসইও করার জন্য এই অ্যাপটি তৈরি করা হয়েছে। তো আমার ফোনে ইনস্টল করা আছে, তাই আমি ওপেনে ক্লিক করলাম। আপনারা ইনস্টল করে নেবেন। তারপর এখানে দুইটা অপশন রয়েছে, প্রথমে হচ্ছে সাইন আপ উইথ গুগল, তারপর হচ্ছে সাইন আপ উইথ জিমেল। সো এই দুইটা অপশনের মাধ্যমে আপনি আপনার ইউটিউব চ্যানেলকে লগ ইন করতে পারবেন। সো এখন আমি আমার ইউটিউব চ্যানেলকে লগ ইন করবো সাইন আপ উইথ গুগল অ্যাকাউন্ট দিয়ে। সো এখানে ক্লিক করার পর আপনার ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা আছে সবগুলো জিমেল অ্যাকাউন্ট এখানে শো হবে লিস্ট আকারে। সো আপনার যেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করা সেই জিমেল অ্যাকাউন্টটি এখানে লগ ইন করবেন। সো লগ ইন করার পর ডাইরেক্ট আপনার ইউটিউব চ্যানেলটি শো হবে, দেখতে পাচ্ছেন। ফাইনালি আমার ইউটিউব চ্যানেলটি এখানে শো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন সবগুলা ভিডিও শো হইতেছে। সো এখন আপনাকে আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো আসলে কিভাবে কি করতে হবে। এখানে প্রথমে আপনাকে বুঝিয়ে দিই, এই যে নিচে দেখেন 4-5টি অপশন দেওয়া আছে। একটা হচ্ছে ড্যাশবোর্ড, পরে হচ্ছে ডেইলি আইডিয়াস, রিসার্চ, অপটিমাইজ, পরে হচ্ছে মোর। এই 5টা অপশনকে আপনাকে ভালোভাবে বুঝিয়ে দেবো, তাহলে আপনি আপনার ইউটিউব ভিডিওকে 100% এসইও করতে পারবেন। প্রথমে ড্যাশবোর্ডে আমরা রয়েছি এখন। ড্যাশবোর্ডে আপনাকে বুঝিয়ে দিই। ড্যাশবোর্ডে আসার পর প্রথমে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডেইলি আইডিয়াস, মানে আপনাকে 3টি ফ্রিতে আইডিয়া দেবে। প্রতিদিনই আপনাকে 3টি আইডিয়া দেবে, যেই 3টি আইডিয়ার উপর আপনি ভিডিও বানাতে পারবেন। তারপরে রয়েছে অপটিমাইজ, মানে আপনার কোন ভিডিওগুলো র্যাঙ্ক করতেছে সেগুলো দেখার জন্য আপনি এই সেকশনটি ব্যবহার করতে পারবেন। সো তারপরে রয়েছে টপ কিওয়ার্ড অপরচুনিটিস, দেখতে পাচ্ছেন টপ কিওয়ার্ড অপরচুনিটিস, মানে আপনার চ্যানেলকে সাজেস্ট করতেছে যে আপনি কোন কিওয়ার্ডের উপর ভিডিও বানালে আপনার ভিডিওগুলো ভাইরাল বা র্যাঙ্ক হতে পারে। তারপরে রয়েছে টপ সার্চ টার্মস ফর ইউর চ্যানেল, মানে আপনার ভিডিওগুলা
কোন কোন কিওয়ার্ড দিয়ে মানুষ সার্চ করে দেখতেছে এগুলা এখানে শো হইতেছে। এইসব কিওয়ার্ডের উপর আমার ভিডিওগুলা মানুষ সার্চ করে দেখতেছে। তারপরে স্ক্রল করে দেখতে পারবেন পারফরমেন্স ভার্সেস কম্পিটিটর, মানে আমি আমার ইউটিউব চ্যানেলে একটি কম্পিটিটর অ্যাড করে রেখেছি। কম্পিটিটর মানে আমার ক্যাটাগরির আরেকটি চ্যানেলকে আমি অ্যাড করে রেখেছি এই কারণে, কারণ এই চ্যানেলটিতে কোন ধরনের ভিডিও আপলোড করা হইতেছে এবং কোন ভিডিওগুলো র্যাঙ্ক করতেছে সেই ভিডিওগুলোকে দেখে তারপর আমি আমার ভিডিও ক্রিয়েট করব সেই জন্য। সো এখন আপনাকে পুরো ড্যাশবোর্ডটাই বুঝিয়ে দিলাম। এখন রিসার্চ অপশনটিতে চলে যাব আমরা। রিসার্চ অপশনটিতে আসার পর এই সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করে এখানে ধরেন আমি একটি ভিডিও ক্রিয়েট করব, হাউ টু অ্যাড বাংলা ফন্ট ইন পিক্সেল ল্যাব লিখে সার্চ করলাম। সার্চ করার সাথে সাথেই আমার সামনে এই কিওয়ার্ডের যতগুলো বিষয় রয়েছে সবগুলা এখানে উঠে আসবে। প্রথমে দেখতে পাচ্ছেন ওভারঅল স্কোর, এটা 100%-এর ভিতরে 60% রয়েছে। তারপরে রয়েছে ভলিউম 100-এর ভিতরে 42%। তারপরে রয়েছে কম্পিটিশন লেভেল একদম লো। সো আমি এই কিওয়ার্ডের উপর ভিডিও বানাতে পারি। তারপর নিচে স্ক্রল করলে দেখতে পারবেন আপনার সামনে আরও অনেকগুলো কিওয়ার্ড, আরও 3টা কিওয়ার্ড আপনার সামনে শো হবে। এইসব কিওয়ার্ড আপনি আপনার এই ভিডিওর ট্যাগ সেকশনে বসাতে পারবেন। সো এইভাবে এখানে কিওয়ার্ড রিসার্চ করা হয়। আপনি এভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেই কিওয়ার্ডের ওভারঅল স্কোর 55-এর উপরে থাকবে এবং 60-এর নিচে, সেই কিওয়ার্ডটি আপনি আপনার ইউটিউব ভিডিও টাইটেলে এবং ট্যাগে বেশিরভাগ ব্যবহার করবেন, তাহলে আপনার সেই ভিডিওটা র্যাঙ্ক করবে। কীভাবে র্যাঙ্ক করবে সেটা আপনাকে একটু পরে বোঝাচ্ছি। সো রিসার্চ অপশনটিতে দেখার পর অপটিমাইজ অপশনটিতে চলে যাব। অপটিমাইজ অপশনটিতে এসে গিয়েছি। এখন এখানে আমার যতগুলো ইউটিউব চ্যানেলের ভিডিও আছে সবগুলো ভিডিও এখানে শো হইবে। সো এখন আমি আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট বিষয় দেখাবো। যদি আপনি এই নিয়ম অনুযায়ী আপনি এইসব কিওয়ার্ড যদি আপনি ব্যবহার করেন, আমি যেই সিস্টেমটা এখন দেখাবো, তাহলে 100% শিওর সেই ভিডিওকে আপনি র্যাঙ্ক করাতে পারবেন। সো দেখতে পাচ্ছেন এই যে একটি ভিডিও, এটার টাইটেল হচ্ছে হাউ টু অ্যাড বাংলা ফন্টস ইন পিক্সেল ল্যাব অ্যাপ। সো আমি এই ভিডিওর ভিতরে চলে গেলাম। এই ভিডিওর এসইওটা আমি দেখব, আপনাদেরকে দেখাবো এবং শেখাবো। এটার এসইও স্কোর প্রথমে দেখতে পাচ্ছেন, এটার এসইও স্কোর এখানে শো হবে। তারপর চেক লিস্টে যাব। প্রথমেই আপনারা এখানে হাউ টু অ্যাড বাংলা ফন্টস ইন পিক্সেল ল্যাব, এটা টাইটেলের নিচে দেখেন এখানে লেখা আছে গেট টাইটেল রিকমেন্ডেশন, মানে VidIQ আপনাকে 2টা টাইটেল দেবে। সেই টাইটেলগুলো আপনি এখানে বসাতে পারবেন। ধরেন আমি এই গেট টাইটেল রিকমেন্ডেশনে ক্লিক করলাম। এখানে ক্লিক করলেই এই দেখতে পাচ্ছেন 2-3টা আপনাকে এখানে টাইটেল অলরেডি শো করতেছে, যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন, তাহলে আপনার টাইটেলের উপর ভিডিও র্যাঙ্ক করতে পারে। সো তারপর আপনি এখানে ট্যাগ সেকশনে চলে আসবেন। সো এখানে আপনি একটি বিষয় লক্ষ্য করবেন, প্রথমে রয়েছে বাংলা ফন্ট, এটার ওভারঅল স্কোর হচ্ছে 65। তারপর রয়েছে বাংলা ফন্ট ডাউনলোড, এটার 63। তারপর রয়েছে বাংলা ফন্ট ফর পিক্সেল ল্যাব, এটার হচ্ছে 54। সো এখন আমি আপনাকে আসলে এটাই বোঝাতে চাচ্ছি যে আপনার আপনি ওই সব কিওয়ার্ড ব্যবহার করবেন যেই সব কিওয়ার্ডের ওভারঅল স্কোর 55 থেকে 60 পর্যন্ত, অথবা 60-এর নিচে 55 পর্যন্ত। মানে এই যে দেখতে পাচ্ছেন 55, 59, 56, 58। সো এই যে এইগুলা যে কিওয়ার্ডগুলো রয়েছে, এই কিওয়ার্ডগুলো আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনার এসইও স্কোর 48 হবে। 48 মানে আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে। সো এইসব কিওয়ার্ডের উপরই কিন্তু আমার ভিডিওটা র্যাঙ্ক করতেছে। সো আমি যদি এই এসইও স্কোরে চলে যাই, এসইও স্কোরে গেলে দেখতে পারবেন অ্যাকশনেবল আইটেম, মানে 50-এর মধ্যে আমার 48%ই এখানে এসইও হয়ে গিয়েছে। তারপর রয়েছে ট্যাগ কাউন্ট, মানে আমার ভিডিওটা কয়টি ট্যাগের উপর র্যাঙ্ক করতেছে। তো তারপর এখানে রয়েছে ট্যাগ ভলিউম, কেওয়ার্ড ইন টাইটেল, কেওয়ার্ড ইন ডেসক্রিপশন, মানে কেওয়ার্ড আপনার টাইটেলেও দিতে হবে, কেওয়ার্ড আপনার ডেসক্রিপশনেও দিতে হবে। সেম কেওয়ার্ড ইউজ টাইটেল, ডেসক্রিপশন অ্যান্ড ট্যাগস, মানে সেম কেওয়ার্ড টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন সবগুলোতেই বসাতে হবে। সো এখানে আপনি চাইলে চেক লিস্টে যেতে পারেন। চেক লিস্টে দেখতে পাচ্ছেন আমার টাইটেল লেন্থ আমার বেশি বড় হয়ে গিয়েছে। সো তারপর ডেসক্রিপশন লেন্থ 5000 আইটেমের ডেসক্রিপশন লেন্থ আপনি দিতে পারবেন। সো এখানে আর কোনো কিছু বোঝার আপনার দরকার নাই।
এভাবে আসলে একটি ইউটিউব ভিডিওকে 100% এসইও করতে হয়। আই হোপ আপনার এই ভিডিওটি অনেক উপকারে এসেছে এবং এভাবে আপনি ইউটিউব ভিডিওকে এসইও করতে থাকুন। সো তাহলে দেখিয়ে দিলাম কিভাবে VidIQ সঠিক নিয়মে ইউজ করতে হয়। তাহলে দেখিয়ে দিলাম কিভাবে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনি আপনার ইউটিউব ভিডিওকে ইউটিউবে র্যাঙ্ক করাতে পারেন, ভাইরাল করাতে পারেন, বা যে কোনো ওয়েতে আপনি এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারবেন। সো আই হোপ এই ভিডিওটি আপনার অনেক উপকারে এসেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম আর ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। তাহলে আবার দেখা হবে কোনো অন্য ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এগিয়ে যাও সাফল্যের দিকে। থ্যাংকস ফর ওয়াচিং।